ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮৫ জন যাত্রী। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তা সংস্থা সিএনএ। প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে দেশটির বেকাসি শহরে এই দুর্ঘটনা ঘটে। দুমড়ে মুচড়ে যাওয়া বগির ভেতরে এখনও অনেক যাত্রী আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার জাকার্তার কাছে বেকাসি শহরের রেল স্টেশনে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। এর কিছুক্ষণ আগে লেভেল ক্রসিংয়ে একটি ট্যাক্সি আটকে পড়ার কারণে যাত্রীবাহী লোকাল ট্রেন লাইনের ওপর থেমে যায়। ঠিক সে সময় পেছন থেকে আসা আর্গো ব্রোমো অ্যাংরে নামের দ্রুত গতির একটি ট্রেন দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়, যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা জানান, লোকাল ট্রেনের নারীদের জন্য সংরক্ষিত বগিটি এই সংঘর্ষে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া নিহতদের সবাই লোকাল ট্রেনের যাত্রী বলেও নিশ্চিত করে তারা। পাশাপাশি বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে আর্গো ব্রোমো অ্যাংরে ট্রেনের ২৪০ জন যাত্রী নিরাপদ আছেন বলে জানায় কর্তৃপক্ষ। দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের বগিগুলোর ভেতর থেকে আটকা পড়া মানুষদের বের করে আনতে আপ্রাণ চেষ্টা চালায় উদ্ধারকর্মীরা। ভারী যন্ত্রপাতি ও মেটাল কাটার ব্যবহার করে কাটা হয় ক্ষতিগ্রস্ত বগিগুলো। প্রাথমিক তদন্ত প্রতিবেদন বলছে, এই ঘটনায় সিগন্যাল ব্যবস্থা বা অন্য কোনো কারিগরি ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইন্দোনেশিয়ার রেল নেটওয়ার্কে দুর্ঘটনা নতুন কিছু নয়। এর আগে ২০১০ সালে জাকার্তায় এক ট্রেন দুর্ঘটনায় ৩৬ জন এবং ২০১৫ সালে এক বাসের সাথে ট্রেনের সংঘর্ষে ১৮ জন নিহত হয়। এই সবশেষ দুর্ঘটনার ফলে বেকাসি চিকারং রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত যাত্রীদের যাতায়াতের জন্য বিকল্প বাসের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।